সন্ধ্যা। পাপিয়ার পাকশালাতে আজকে চমক একটি বিশেষ রেসিপি। আমার বাড়ির বাগানে শীতকালীন কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। আসুন শুরু করা যাক আমাদের এই রেসিপিটি। এখানে আমি বাড়ির 4টে আম নিয়েছিলাম, মোটামুটি 1 কেজির মতন হয়তো হবে। এখানে ফোড়নের জন্য 4টা শুকনো লঙ্কা, সামান্য 5 ফোড়ন, আর 5 ফোড়নে মৌরি ভাগটা কম থাকে বলে আমি একটু মৌরিও নিয়েছি। আর আমগুলো আমার বাড়ির বাগানে আমগুলো একটু মিষ্টি, মানে বেশি টক না, যার জন্য গুড়ের মাপটা এখানে আমার কমই আছে, 400 গ্রামের মতো। আর একটা ভাজা মশলা তৈরি করে নিয়েছি, 4টে শুকনো লঙ্কা, ধনে 1 চামচ, জিরে 1 চামচ, আর মৌরি 1 চামচ, আর সামান্য একটু বিট নুন দেবো, আর তেল আর চিনি, ব্যাস এইটুকুই লাগবে। সকালবেলায় আমগুলো গাছের থেকে পেড়ে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে আমি রোদে 2-3 ঘন্টা রেখেছিলাম। তারপর এখন আমি আমের এই আচারটা তৈরি করব। কড়াইতে আমি সামান্য তেল দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। প্রথমে আমি শুকনো লঙ্কা আর এই 5 ফোড়ন আর মৌরিটা দিয়ে দিলাম। এটা থেকে একটা সুন্দর গন্ধ বের হলে তারপর আমি আমগুলো ছেড়ে দেব। এখন আমি আমগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। দেখুন আমার আমগুলো সব শুকিয়ে গেছে, জল একটু নেই আমের গায়ে। আমগুলো একটু এখন আমি কাটলে নেব, বেশিক্ষণ লাগবে না। এই আম গাছটা আমি বাজার থেকে কলমে একটা চারা নিয়ে এসে বাড়িতে বুনেছিলাম। প্রতি বছরই গরমের সময়ও হয় এবং শীতের সময়ও হয়, কম বেশি হয়। তা কয়েকদিন ধরে দেখছিলাম আমগুলো বেশ বড় হয়ে গেছে। তা ভাবছি যে আজকে এই আমগুলো তুলে নিয়ে আপনাদের সামনে এই রেসিপিটি তুলে ধরবো। তাই আজকে সেই আমের টক ঝাল মিষ্টি আচারটা তৈরি করছি। আমগুলো আমার মোটামুটি সাতলানো হয়ে গেছে, জাস্ট হলুদের কাঁচা গন্ধটা যাতে চলে যায় এই অবধি আমি সাঁতলে নিলাম। এখন আমি গুড় দিয়ে দিচ্ছি। এই 400 গ্রামের মতন আমি এখানে গুড় দিয়ে দিলাম, যেহেতু আমার আমগুলো একটু টক কম। এখন এই গুড়টা গলার অপেক্ষায় থাকবে। আমার এখনো সম্পূর্ণ গলেনি। আমি এর মধ্যে এই 50 গ্রামের মতো একটু চিনিও দিয়ে দিলাম। চিনি গুড় মিশিয়ে আমি আচারটা তৈরি করব। আর তার সাথে আমি 1 চামচের মতো একটু স্বাদটা বাড়ানোর জন্য বিট নুন দিয়ে দিলাম। আমের আচারটা আমার হয়ে গেছে। এখন আমি আচারটা বেশি দিন ভালো থাকবে তার জন্য আমি এখানে 3 চামচ ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগার দিলে অনেক দিন রেখে আচারটা খেতে পারবেন। তারপর এই ভাজা মশলাটা আমি উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। একটু ঝোলঝুলি রেখে দিলাম, কারণ পরে এটা ঠান্ডা হয়ে গেলে টেনে যাবে।
এখন আমি আচারটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।